আবিরের পুরান ঢাকার অভিযান। ঢাকার ছেলে আবির, নিজেকে সে মনে করে সিটি এক্সপার্ট। তার বন্ধু রিমি আবার একটু শান্তশিষ্ট, কিন্তু সুযোগ পেলেই আবিরকে পচাতে ছাড়ে না। এক ছুটির বিকেলে আবির রিমিকে চ্যালেঞ্জ করল, সে তাকে পুরান ঢাকার এমন এক জায়গায় ফুচকা খাওয়াতে নিয়ে যাবে যা কেউ কোনোদিন খায়নি। রিকশা মামার লজিক। ধানমন্ডি থেকে তারা রওনা হলো। একটা খালি রিকশা পেতেই আবির ভাব নিয়ে বলল, মামা, পুরান ঢাকা যাবেন? একদম ১৫০ টাকা। রিকশাওয়ালা মামা বিড়িটা ফেলে দিয়ে বললেন, বাপু, জ্যামের যে অবস্থা, ১৫০ টাকায় তো চাকার হাওয়াও যাইব না। ২৫০ টাকা দেন, লন উইঠা পড়েন। আবির রিমির সামনে মান বাঁচাতে রাজি হয়ে গেল, কিন্তু ১০ মিনিট যাওয়ার পরই জ্যামে আটকে রিকশাওয়ালা মামা গান গাওয়া শুরু করলেন, বন্ধু তুমি শত্রু হইলা। রিমি মুচকি হেসে বলল, কিরে আবির, তোর এক্সপার্ট সার্ভিস তো দেখি জ্যামেই শেষ। শর্টকাট যখন লং কাট। জ্যাম এড়াতে আবির রিকশা ছেলে দিয়ে হাঁটা শুরু করল। তার দাবি সে শর্টকাট চেনে। গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা এমন এক জায়গায় পৌঁছালো যেখানে চারদিকে শুধু লোহার দোকান আর ওয়েল্ডিংয়ের শব্দ। রিমি বিরক্ত হয়ে বলল, এটা কি ফুচকার গলি নাকি রড বানানোর ফ্যাক্টরি? আবির আমতামতা করে বলল, আরে দাঁড়া, গুগল ম্যাপ তো এখানেই দেখাচ্ছে, মনে হয় ম্যাপটা একটু হ্যাং করছে। ঠিক তখন এক লোক পাশ থেকে বলে উঠল, খুঁজদাছেন কি ফুচকা? ওইটা তো ২ গলি আগেই ফেলে আসছেন। সেই বিখ্যাত নাগা ফুচকা। অবশেষে তারা ফুচকার দোকানে পৌঁছল। আবির ভাব দেখানোর জন্য দোকানিকে বলল, মামা, একদম স্পেশাল নাগা ফুচকা দিবেন, ঝাল যেন কলিজা পর্যন্ত পৌঁছায়। রিমি বারবার মানা করল, কিন্তু আবির তো আজ হিরো হবেই। ফুচকা প্লেটে আসতেই আবির বড় একটা ফুচকা মুখে পুরে দিল। প্রথম ৫ সেকেন্ড সব ঠিক ছিল। ৬ নম্বর সেকেন্ডে আবিরের চোখের মণি কপালে উঠে গেল। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, শুধু অদ্ভুত এক শব্দ বেরোচ্ছে, হু হা পানি। রিমি হাসতে হাসতে শেষ। সে বলল, কিরে, কলিজা পর্যন্ত পৌঁছালো তো? আবির কোনো মতে ১ লিটার পানি সাবার করে দিয়ে বলল, মামা, ঝালটা জাস্ট একটু বেশি ছিল মনে হয়। ফিনিশিং টাচ। খাওয়া শেষ করে ফেরার সময় দেখা গেল আবিরের মানি ব্যাগ নেই। পকেটে হাত দিয়ে আবির কাচুমাচু হয়ে বলল, রিমি, মনে হয় রিকশায় পড়ে গেছে। রিমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ব্যাগ থেকে টাকা বের করে বিল দিল এবং বলল, তোর সাথে ঘুরতে আসা মানেই একটা অ্যাডভেঞ্চার, তবে কাল স্কুলে কিন্তু এই গল্পটা সবাইকে আমিই শোনাব। আবির তখনও ঝালে শোঁ শোঁ করছে আর ভাবছে, এরপর থেকে রিমিকে নিয়ে ঢাকার বাইরে না গেলেই ভালো।